অপহৃত হননি। আত্মগোপনে ছিলেন কুমিল্লায় ছাত্র শিবির নেতা জিসান মিয়া। বিয়ের চাপ এড়াতে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে ব্রিফিংয়ে জানিয়েছে পুলিশ। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। ছাত্র শিবির নেতা জিসান মিয়া গেল 11 জুন রাতে তিনি নিখোঁজ হয়েছেন জানিয়ে কুমিল্লার দাউদকান্দি থানায় জিডি করেন তার চাচাতো ভাই। পরদিন রাতে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় বলে দাবি করে তার পরিবার। ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। দুপুরে করা হয় ব্রিফিং। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, বিয়ে এড়াতে আত্মগোপনে যান শিবির নেতা। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় জিসান সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায় কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয় সম্পাদক জিসান মিয়া। একই সাথে কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি তিনি। জিসানকে বহিষ্কার করেছে ছাত্র শিবির। তার সাথে কথা বলার সুযোগ না হওয়ায় আমরা আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট আমাদের স্ট্যান্ডটা আমরা জানাতে পারছি না। তবে আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি কেউ অন্যায়ের সাথে জড়িত থাকে, ছাত্র শিবির তার যে জায়গা আছে, তার যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে, অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করবে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই জিসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।